পকেটে কত টাকা আছে এই বিবেচনায় বাংলাদেশে, যাতে মানুষের মানে মানুষকে ট্রিটেড হতে না হয়। তো সেই মানে আপনি জায়গাগুলোতেই বলছেন আমাদের। আপনি বলছেন যে আপনারা এই কাজগুলো করবেন যাতে বৈষম্য দূর হয়, যাতে করে আপনার পাবলিক হেলথ সেক্টর আরো ইমপ্রুভ করে সাধারণ মানুষের জন্য। আপনার পাবলিক হেলথ সেক্টরে তো আপনার সবাইকে একই রকম টাকা দিয়েই আপনার চিকিৎসা সেবা পাইতে হবে। আপনি তো প্রাইভেট জায়গায় তো আপনার এই কাজটা করতে পারবে না, যারা টাকা নেই, প্রাইভেট প্রতিষ্ঠান, প্রাইভেট হসপিটাল যদি তাকে চিকিৎসা না দেয়, আপনি তাকে বাধ্য করতে পারবেন না চিকিৎসা দেওয়ার জন্য, রাইট? তো পাবলিক হসপিটাল ইমপ্রুভ করার কথা, এটা আমরা অনেক আগে থেকে শুনে এসেছি। আপনারা যদি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন বা ভবিষ্যতে কোনোদিন যদি আপনারা ক্ষমতায় যান, তাহলে এটা নিয়ে কাজ করবেন, ভালো কথা। কিন্তু একটি জিনিস আমি জানতেই চাই আপনার কাছে, মনিরা শারমিন, সেটা হচ্ছে যে আপনারা তো নতুন প্রস্তাবনার কথা নিয়ে আসছেন। আমরা অতীতে রাজনৈতিক দল, বিএনপি প্রধানতম একটি রাজনৈতিক দল, তার বিএনপির কিছু কিছু বিষয়ে আমরা অনেকবার প্রশ্ন করেছি, আমরা সমালোচনাও করেছি যে সেখানে ফান্ড কোথা থেকে আসে আমরা জানি না। সুতরাং বিএনপিকে আমি এই প্রশ্ন নতুন করে আবার করার প্রয়োজন হলে আমি সেটা করবই। কিন্তু আপনাদের কাছে, আপনারা নতুন গণঅভ্যুত্থানের শক্তি, নতুন একটি দল গঠন করেছেন, আপনাদের কাছে তো নতুন কিছুই আশা করেছিলাম। আপনারা যে এত বড় একটা প্রোগ্রাম করলেন, আপনাদের যে দলীয় ফান্ড, এমনকি অন্যান্য মানুষ যে আপনাদের সম্পর্কে মন্তব্য করছেন, যেমন বিএনপির একজন নেতা মন্তব্য করেছেন যে আপনারা কদিন আগে স্টুডেন্ট ছিলেন, টিউশনি করতেন, এবং এখন এত টাকার মালিক হয়ে গেছেন, ৩, ৪, ৫ কোটি টাকার গাড়িতে চলছেন। আগে আগে পিছে ৮, ১০টি ২০টা কোটি টাকার গাড়ি থাকে, যাতায়াত ব্যবস্থা থাকে, এগুলো তো অশনি সংকেত। এই কথাটি উনি যে বলেছেন, একজন রাজনীতিবিদ, আম, আমি আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে এই অর্থের যোগানগুলো কোথা থেকে আসছে? আপনারা কি এটা স্পষ্ট রাখতে পারতেন না? আপনারা সমালোচনার সুযোগটা আপনারা করে দিচ্ছেন কেন, প্রথমত? আর সমালোচনার সুযোগটা সৃষ্টি যে হচ্ছে, সেটা তো আপনাদের পদ্ধতির কারণে। তাহলে আপনারা নতুন কি পদ্ধতি নিয়ে আসলেন এখানে? আপনি হয়তো বলবেন, আপনাদের দলের থেকে আমরা শুনেছি নাহিদ ইসলাম বলেছেন যে নিরাপত্তার কারণে নাম ঘোষণা করা হচ্ছে না কাদের কাছ থেকে ফান্ড নিয়েছেন। এটা কি জাস্ট এড়িয়ে যাওয়া না, নাম প্রকাশ না করার জন্য, মনিরা শারমিন? আচ্ছা, আমি আমাদের আসলে ফান্ড নিয়ে একটু বলি। দেখেন, আহ অন্যান্য রাজনৈতিক দল থেকে যে ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই, সেটা অনেকখানি পলিটিক্যাল রেটরিক। দেখেন, হ্যাঁ, একটা বড় প্রোগ্রাম আমরা করেছি, বড় প্রোগ্রাম করেছি, এবং এটার ফান্ড আসলে কোথা থেকে এসছে বা আমরা কি মানে কোথা থেকে আসলে আমাদের কারা ফান্ডিং করে, এই ব্যাপারে কিন্তু আমাদের আহ্বায়ক অলরেডি বলেছে। এবং সেটা আমরা তার জায়গা থেকে সে বলেছে যে আমরা হয়তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যদি বলি যে আমাদের তারা ফান্ড দিচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে, সেটা আমরা প্রকাশ করতে চাইলেও হয়তো তারা হয়তো নারাজ, তাদের নিরাপত্তার খাতিরে তারা আসলে ইনসিকিউর। যে স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা আছে যে হয়তো কোনো ব্যবসায়ী যদি কোনো একটা রাজনৈতিক দলকে, কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে ফান্ড করে, তাহলে রেজিমের পরিবর্তনের সাথে সাথে তার আবার একটা নিরাপত্তাহীনতার বিষয় থাকে, সেই বিষয়টি তাহলে আপনি বলেছেন। এমন কারো কাছ থেকে টাকা নিচ্ছেন যে আপনাকে টাকা দিচ্ছে বলে, অর্থ দিচ্ছে বলে সে ভয় পাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। আহ উম, খুবই না অস্পষ্ট না বিষয়টি না না এটা। না না না, বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করতে দিন প্লিজ। সেটা হচ্ছে যে এটা এটা আসলে শুধুমাত্র এমন না যে একটি গোষ্ঠী বা কোনো একটা জায়গা থেকে আমাদের ফান্ড ব্যাপারটা আসছে, ব্যাপারটা এরকম না। আর একটা কথা বলি যে দেখেন, আমি যদি বলি জাতীয় নাগরিক কমিটি ছিল আমাদের, এবং এখন জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক কমিটিতে আমাদের যেই প্রায় 200 মতো যারা আসলে আমাদের সাথে যুক্ত ছিলেন সদস্য, তারা কিন্তু কেউই ছাত্র ছিলেন না, সকলেই কিন্তু পেশাজীবী। এবং আমাদের জাতীয় নাগরিক কমিটিতে আমরা আমাদের কিন্তু বেশ কিছু পেশাজীবী উইং আছে। সুতরাং আমাদের এখানে ফান্ডিং এর কিন্তু বেশ কিছু জায়গা আছে। আমাদের ডায়াসপোরা আছে, ডায়াসপোরা কমিউনিটি আছে, আমরা সেখান থেকেও আমাদের, তারা যেহেতু আমাদের সেন্ট্রাল সদস্য, সুতরাং সেই জায়গা থেকে আমাদের একটা ফান্ডিং এর সাপোর্ট আছে। আচ্ছা, এবং আপনাকে ধন্যবাদ। আমরা আমরা জি জি প্রশ্নটি করলাম এই জন্যই যে আপনাদের কাছ থেকে আমরা ক্লারিটি চাই, যেহেতু আপনারা নতুন একটু রাজনীতি একটু আমাকে 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 একটু সেজন্য। স্পষ্ট করতে দিন, আমাকে একটু স্পষ্ট করতে দিন যে নতুন আচ্ছা, শেষ করুন। রাজনৈতিক দল হিসেবে আমাদের আসলে যে বিষয়টি আছে যে আমাদের ফান্ড, যেমন আমরা বলছি যে যে দলের ফান্ড, যে দলের নাম এবং যে দলের মার্কা সাধারণ জনগণ ঠিক করে, সেই দলের ফান্ডিং সাধারণ জনগণই করবে। এবং আমরা খুব দ্রুত ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি, কারণ অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, সাধারণ জনগণ যারা হচ্ছে আমাদের সাথে আসলে এই এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে যুক্ত হতে চায়, এবং তারা আসলে তাদের ন্যূনতম কন্ট্রিবিউশন করতে চান। এবং এই সিস্টেমটা, আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি, এই সিস্টেমটা ইট উইল ভিজিবল টু টু দ্য পিপল।